বীরভূমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূলের এক গোষ্ঠীর সদস্যের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠছে অপর এক গোষ্ঠীর বিরুদ্ধে। বীরভূমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ছবি দেখছেন, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অক্ষয়। অক্ষয়, কি কারণে গোষ্ঠীদ্বন্দ্ব, কি অভিযোগ উঠছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, বীরভূমের মুরারই থানার যে ডুমুর গ্রাম, সেই ডুমুর গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা গিয়েছে এবং গতকাল রাত্রেবেলা মুরারই যে ডুমুর গ্রাম, সেই ডুমুর গ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী টনিক গোষ্ঠীর এক কর্মীর যে বাড়ির যে চালাঘর, সেই চালাঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এবং সেই ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই মুরারই থানার পুলিশ। তো বলে রাখি, গত মার্চ মাসের 2 তারিখে দলীয় যে কর্মী সম্মেলন ছিল মুরারই, সেখানে ডুমুর গ্রাম অঞ্চলের কনভেনার হিসাবে কাজী আশরাফুল ইসলাম ওরফে নবাবের নাম যখন ঘোষণা করা হয়েছিল, সে সময় এই টনিক গোষ্ঠীর লোকজন বিরোধিতা করেছিল। তারপর থেকে উত্তপ্ত হয়ে ওঠে এই ডুমুর গ্রাম এবং গত 2 দিন আগেও ডুমুর গ্রাম গ্রাম পঞ্চায়েতের গোষ্ঠীদ্বন্দ্ব হয় এবং এই নবাব গোষ্ঠীর বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয়, বাইক ভাঙচুর চালানো হয় এবং বাড়িতে বেশ কয়েকজনকে মারধরও করা হয়েছিল। এবং সেই ঘটনার পর নবাব গোষ্ঠীর লোকজন মুরারই থানায় অভিযোগ দায়ের করেছিলেন এবং আজকে যে কর্মীর বাড়িতে আগুন লাগানো হয়েছে তেমনটাই দাবি করা হচ্ছে। তবে সেই নিয়েও প্রশ্ন হচ্ছে, তার কারণ পুলিশের যে পুলিশ ক্যাম্প আছে গ্রামে, তারপরও কিভাবে আগুন লাগানো হলো এবং এই ঘটনার সত্যতা আছে কিনা সেই নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে মুরারই থানার পুলিশ। যদিও নবাব গোষ্ঠীর অভিযোগ এই ঘটনাটা পুরো সাজানো হয়েছে, তার কারণ যার বাড়িতে আগুন লাগানো হয়েছে তেমনটা দাবি করা হচ্ছে এবং সেই অভিযুক্ত, কারণ তার কর্মীদেরকে মারধর করা হয়েছে, তার নামে অভিযোগ দায়ের করা হয়েছে, সেই কারণে হয়তো ঘটনাটা সাজাচ্ছে। আগুনটা আমরা জানিয়ে না, আমরা ঘরে ঘুমিয়েছিলাম, তো এই নবাবের লোকে করবে না তো কে করবে? একটা করবে রজিবুল আর রাজিবুল, শামসর আর ওই শামসরের বেটা আর নবাব লাগা করাবে। যারা আমাদের উপর অত্যাচার করেছে, যাদের উপরে কেস করেছি, তারা যাতে নিজে বাঁচতে চায় তার জন্য শুধুমাত্র তাদের নিজেদের ছোটখাটো একটা চালার মধ্যে আগুনটা ওরা নিজে লাগিয়েছে। যারা সিবিআই এনে তদন্ত করে দেখুক আগুনটা কে নিজে লাগিয়েছে না কারা লাগিয়েছে। লোকসভা